দেবদাস উপন্যাসের শেষের দিকের একটা লাইন খেয়াল করবেন। দেবদাস ভাবিয়াছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে, অথচ তাহার জ্বরটুকু অবধি আসিল না। পার্বতীর জ্বর কেন আসেনি জানেন? কারণ পার্বতী দেবদাসকে প্রচণ্ড ভালোবাসত ঠিকই, কিন্তু সে ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে সস্তা দামে বিক্রি করেনি। দেবদাসকে ভালোবেসে বিনিময়ে পার্বতী শুধু পেয়েছিল অপেক্ষা, উপেক্ষা, অপমান আর লাঞ্ছনা। তবুও সে সব কিছু মেনে নিয়ে দেবদাসের হয়েই সারা জীবন থাকতে চেয়েছিল। তার ভালোবাসা নিখাত ছিল বলেই লোকলজ্জা ভুলে সমাজের সব অপমান অপবাদ মাথা পেতে নিয়ে সবার সামনে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল। কিন্তু যখন দেবদাস সেই ভালোবাসার দাম দিতে ব্যর্থ হলো, পার্বতীর আত্মসম্মানে আঘাত করল, পার্বতী তখন দেবদাসকে ত্যাগ করতে এক মুহূর্ত খরচ করেনি। সেই দেবদাসকে যে তার ছোটবেলার খেলার সাথী, কৈশোরের দীর্ঘ অপেক্ষা এবং যৌবনের প্রেম। সারা জীবন পার্বতীর ধ্যান জ্ঞান সর্বস্ব জুড়ে ছিল শুধু দেবদাস। কিন্তু জীবনসঙ্গী হিসেবে পার্বতী বেছে নেয় এমন খাপছাড়া একজনকে, যে তার বয়সে বহু গুণ বড়, বিপত্নিক এবং 3 সন্তানের জনক। কেন এমন জনকে বেছে নিয়েছিল জানেন? না, পার্বতী তাকে বেছে নিয়েছিল কারণ সে পার্বতীকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েছিল। সমাজে সবার সামনে পার্বতীর হাত ধরে তাকে স্ত্রীর মর্যাদা দিতে সে কার্পণ্য করেনি। অন্যদিকে দেবদাসও পার্বতীকে ভালোবাসত, কিন্তু পরিবার আর সমাজের সামনে নিজের ভালোবাসার কথা বলার, সবার সামনে পার্বতীর হাত ধরে ভালোবাসার সাক্ষ্য দেবার মতো সাহসটুকু তার হয়নি। উগ্র মেজাজি বাবার সাথে রাগ করে সে বাড়ি ছাড়ল ঠিকই, কিন্তু সঙ্গে পার্বতীকে নিতে সহসাই ভুলে গেল। যে পার্বতীর ভালোবাসা অনেকের কাছে আরাধ্য, সেই ভালোবাসা পেয়েও হতভাগা দেবদাস বাকিটা জীবন কাটালো পার্বতীকে না পাওয়ার আফসোস নিয়ে। আহমিক তার কাপুরুষ, তার কষাঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত পার্বতীর সদর দরজায় সামনে এসেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। বুকে এক আকাশ সমান যন্ত্রণা, অনুশোচনা আর প্রায়শ্চিত্তের অগ্নিদগ্ধ চিতা নিয়ে। পুরুষের ভালোবাসা এমনই হয়, যা কিছু সহজে ধরা দেয় পুরুষ তার কদর করতে জানে না, সহজলভ্য ভেবে অবহেলা করে। কিন্তু নারী যাকে ভালোবাসে তার জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে দ্বিধা করে না। তবে যখন সেই ভালোবাসার মানুষটাই মূল্যায়ন না করে অবহেলা করে, আত্মসম্মানকে দুমড়ে মুচড়ে দেয়, তখন তাকে ত্যাগ করতেও নারীর দুবার ভাবতে হয় না। একটা নারীর কখনোই হুট করে ছেড়ে চলে যায় না। সে আপনাকে বারবার সুযোগ দিবে, সময় দিবে। এরপরও যদি আপনি তার ভালোবাসাকে অপমান করতেই থাকেন, তাহলে সে আপনাকে এমনভাবে ছেড়ে চলে যাবে যেন আপনার কোনো অস্তিত্ব কখনোই ছিল না।
নারীর নীরবতাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রতিশোধ। নারীর ভালোবাসা যেমন ভয়ঙ্কর, তেমনি তার ঘৃণার তীব্রতাও অসহনীয়। ভালোবাসি শুধু মুখে বললেই হয় না, দায়িত্ব নিতে জানতে হয়। লোকচক্ষুর অন্তরালে নয়, বরং প্রকাশ্যে ভালোবাসার স্বীকৃতি দিতে জানতে হয়। যদি কাউকে ভালো রাখার দায়িত্ব আপনি নিতে না পারেন, তাহলে তার জীবনের সাথে জড়ানোরও কোনো দরকার নেই।